আমরা যাচ্ছি এবারে রাজা ভাত খাওয়ার জঙ্গলে। একটু এই নদীটা ঘুরে টুরে আমরা চলে যাব আমাদের হোমস্টেতে। ওখানে আজ দুপুরে খাওয়া দাওয়া করে বেরোবো। 3টে এন্ট্রি রাজা ভাত খাওয়ার। আমরা এখন পুরোপুরি নদীর মাঝ বরাবর আছি, পুরো মাঝামাঝি জায়গা দিয়ে পেরোচ্ছি নদীর এখন এইরকম রূপ, একদম ছোট ছোট সরু সরু কয়েকটা জায়গা দিয়ে নদীর জল বইছে, একদম কাঁচের মতো জল। দেখুন আপনারা, জাস্ট একদম কাঁচের মতো জল, পরিষ্কার, একদম পরিষ্কার জল। এখানে এসে এই নদীটা পেরিয়ে ওদিকটা একটু জঙ্গল আছে, ওই দিকটা, ওই জঙ্গলে যাওয়ার জন্য আপনাদের এখান থেকে সাফারির গাড়ি বুক করতে হয় জঙ্গল সাফারির জন্য। আর সেই সাফারির গাড়ি এইরকম ছোট ছোট নদীর যে পথ আছে সেই পথ অতিক্রম করে আপনাদের নিয়ে যাবে জঙ্গলে। আমরা গিয়েছিলাম আগের বছর এই জঙ্গলটায়, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে এরকম নদীর মাঝখান দিয়ে, আর সামনে পাহাড়। খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। শুধু পাহাড়ে আপনারা যদি যান, সেই পাহাড়ের একটা এক্সপিরিয়েন্স অন্যরকম, আর জঙ্গলে এসে সেখানে পাহাড়ের এক্সপিরিয়েন্স আর একটু অন্যরকম। এতটা নদী পুরো পাথরে ভরা, হ্যাঁ এটা একটা বিশাল ব্যাপার সত্যি। আর মাঝে চারিদিকে শুধু পাথর আর পাথর, তারপরে ওদিকে পাহাড়, মানে এটা একটা সত্যি ভালো লাগার ব্যাপার আছে। আর এতটা হেঁটে এলাম, সেরকম কষ্ট কিন্তু হচ্ছে না, হালকা একটা মিষ্টি হাওয়া, সেই কষ্টটাকে ভুলে বলছে কিছু আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তার সাথে জলটা মারাত্মক ঠান্ডা, যখনই পা ঢুকছে একটু একটু করে যেন ক্লান্তি দূর হয়ে যাচ্ছে। সামনে এই যে পাহাড়, এটা হলো, এই পাহাড়টা হলো জয়ন্তী পাহাড়। আমরা নদীর ওই পার থেকে রাস্তা, মানে এদিক ওদিক দিয়ে বেঁকে এই জলগুলোর উপর দিয়ে একদম নদীর এই পারে পৌঁছে গেছি। এটা একদম নদীর শেষ। আমরা এখন নদী পেরিয়ে পাহাড়ের একদম পাদদেশে যাওয়ার চেষ্টা করছি, চেষ্টা নয় যাচ্ছি। হ্যাঁ যাব। শিশির আর দেবুদা মোটামুটি বয়সের ভারে ভারী হয়ে গেছে, সেই জন্য ওখানে বসে গেছে, মানে নদীটা জাস্ট পেরিয়েই বসে গেছে। ওরা আর হাঁটতে পারছে না, এই যে নদী ক্রস করে আবার ব্যাকে যেতে হবে, তাতেই ওদের কষ্ট হবে, তাই এদিকে আসতে পারলো না। আমি আর তিজেশ একমাত্র জিন্দা আছি, তাই এতটা হেঁটে চলে এলাম, এবার রিটার্ন করছি। নদী থেকে ফিরে লাঞ্চ করতে বসে গেছি। আজকে আছে লাঞ্চের মেনুতে ভাত, স্যালাড, আলু ভাজা, একটা শাক। আপাতত এটা কি আছে, সজনা ফুল ভাজা? না না, ওটা হচ্ছে মোচা। আচ্ছা আচ্ছা, মোচা। আচ্ছা, আর মুড়িগঞ্জ মোচা। আর এটা লাউ দিয়ে মাথা, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে। আচ্ছা, এটা লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি। হ্যাঁ শাক, আর হ্যাঁ স্যালাড, আর এখানে আছে ডাল, আর এটা আলু ফুলকপি, আলু ফুলকপির একটা সবজি, আর মাছের কারি। এই হচ্ছে আজকের মেনু। দেবুদার প্রচন্ড খিদে পেয়েছিল, অলরেডি হাফ ভাত শেষ, আরো ভাত আনতে হবে মনে হয়। ভাত নিয়ে এসো, দেবুদার ভাত শেষ। আর শিশিরও শুরু করেছে। চাটনি আছে তো? হ্যাঁ আসবে এখনো। আচ্ছা, চাটনি এসে গেছে, সাথে টমেটোর চাটনি। বিশাল আয়োজন সত্যি, মানে একদম মনে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়িতে খাচ্ছি আমরা, তাই না? হ্যাঁ, অনেক রকম তরকারি। আর রান্নার টেস্ট একটু বলে দাও। ভালো ভালো, ঘরোয়া রান্না। আচ্ছা, আমি তো বলতে পারি এখানে যে আসবে ভালো, মানে খারাপ লাগার কোনো ব্যাপার নেই, সব কিছুতেই ভালো লাগার ব্যাপার থাকে। ওনার থেকে শুরু করে
খাওয়া দাওয়া ইনি হচ্ছেন এই হোমস্টে ওনার, আমাদের বাপ্পাদা। বাপ্পাদা পুষ্পা ঝুঁকে নেই, একদম একদম মাই ডিয়ার। একদম একদম খুব ফ্রেন্ডলি। আপনারা এলে আপনারাও বুঝবেন, মানে ওনার বলা ভুল হয়, একদম বন্ধুর মতো মিশে যাবেন আপনাদের সাথে। তো যাই হোক, আমরা শুরু করি খাওয়া দাওয়া। আমার এখনো খাওয়া শুরু হয়নি, কিন্তু দেবুদার অলরেডি দ্বিতীয়বার ভাত চলে এলো, আমিও তো শিশিরেরও ভাত চলে এলো। তিজেস এখনো এসেই পৌঁছায়নি। এদের তোমার তো তুমি দুজনের খেয়ে তারপরে খাওয়া খেয়ে শেষ। আমি বেরোতে হবে। just একবার আর ওখানে দেখবো, 10 মিনিট আমরাই লাগবে। শুরু করবো, কেমন আছিস? চলুন খেয়ে নেওয়া যাক। হ্যালো বন্ধুরা, আমরা এখন আছি পুরোপুরি জঙ্গলে, সাফারিতে আছি, টাইগার রিজার্ভ। বক্সার টাইগার রিজার্ভেশনে আছি। আমরা যদি কপাল ভালো থাকে তো বাঘ দেখতে পাবো, হাতি দেখতে পাবো, জানি না কি হবে। আচ্ছা এখন চলি, যাই দেখতে পাই আশা আছে বাঘ দেখতে ভালো পাবো। লাগবে। না এটা ফিমেল তো, মেল না তো। এটা ওয়াচ টাওয়ার, এখান থেকে মোস্টলি হাতি দেখতে পাওয়া যায় এই বিকেলের টাইমটা। আমরা ওয়াচ টাওয়ারে কিছুটা বসবো, ওই জঙ্গলে দেখতে পাবি। সঙ্গে একটু চা খাওয়াই নেবো। চলো। এখন বাজে প্রায় 5:30। তো এখন শীতকাল হওয়ার জন্য পুরো অন্ধকার হয়ে গেছে, ঘুটঘুটে অন্ধকার। তো এই মুহূর্তে আমরা জঙ্গলের মাঝখান দিয়ে বেরোচ্ছি। দেখুন একবার সামনেটা, একবার দেখুন। হ্যাঁ, ঠান্ডা কি আছে স্যার, কিচ্ছু ঠান্ডা না, মিষ্টি লাগবে, মিষ্টি মিষ্টি হাওয়া। হ্যাঁ, বাঁদিকে লাস্টার বাঁদিকে বাঁদিকে বাঁদিকে।
এই 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 দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা গিয়ারটা দেখা যাচ্ছে, দেখা দেখা দেখা, জ্বলছে। কই জ্বলছে? ওই তো ওই হ্যাঁ, 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 লেপার্ড 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 লেপার্ড। লেপার না, ছোটখাটো কিছু। শুয়োর 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 শুয়োর। এ তো আসবে না, ছবিতে না হেঁটে হেঁটে আসবে বেরিয়ে না। যাচ্ছে। আসছে তো, আরে এইদিকে ওখানেই আসছে, ওই তো না না বেরিয়ে যাচ্ছে বেরিয়ে বেরিয়ে যাচ্ছে না। আচ্ছা, এই জাস্ট আমরা সাফারিটা শেষ করলাম, রাজা ভাত খাওয়া জঙ্গল সাফারি। তো সাফারিতে আমাদের যিনি পাইলট সাহেব কাম গাইড ছিলেন, ওনার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা দাদা, আপনার নামটা বলবেন? নমস্কার, আমার নাম হচ্ছে নিতু ভট্টাচার্য। আমি বক্সা টাইগার রিজার্ভের ওয়েস্ট ডিভিশনের রাজতখোয়ার গাইড। আচ্ছা। নিজের জিপসি আচ্ছা। নিজে ড্রাইভ করি। আচ্ছা, কতদিন ধরে আছেন? আমি এটা মোটামুটি 98-99 থেকে কাজ করছি। আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনার সাথে কিভাবে যোগাযোগ করা যাবে? ধরুন এখানে কেউ আসলো আমাদের কোনো সার্কেল থেকে, অ্যাকচুয়ালি কি আমাদের বলতে হবে না কিভাবে করতে হবে? আমাদের এখানে যখন আমাদের কন্ট্যাক্ট করে সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার। আমাদের এখানে কাউন্টারে আমাদের ফ্ল্যাক্স লাগানো আছে। ফোন নাম্বার আমরা কোর্টে পেয়ে যাবো তো? হ্যাঁ, ফোন নাম্বার আমি পেয়ে দিয়ে যাবো, দিচ্ছি। দিয়ে দেবো। আচ্ছা, আমরা ওটা ভিডিওতে আমি দিয়ে দেবো। ব্যক্তিগত বলি, খুব সুন্দর আমাদের সাথে আজকে খুব হ্যাঁ, হ্যাঁ, একদম। সাফারিতে সফর সঙ্গী খুব ভালো হওয়া দরকার আছে। একদম। খুব দারুণ ভাবে আমাদেরকে ঘুরিয়েছে, আমরা দারুণ এনজয় করেছি। তো যদি এখানে আসা হয় রাজা ভাত খাওয়া, তো এখানে এই যে জঙ্গল সাফারি, তো দাদার সাথে কন্ট্যাক্ট করবে, আমরা ফোন নাম্বারটা ডিসপ্লে করে দেবো। এই ভিডিওর স্ক্রিনে আপনারা ফোন নাম্বার পেয়ে যাবেন, ওখান থেকে ডাইরেক্ট আপনারাও কন্ট্যাক্ট করে নিতে পারেন। আর এখানে আসার সব থেকে ভালো সিজন কোনটা, মানে কোন টাইমটা এলে? ফেব্রুয়ারি মার্চ। ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আর মার্চ মাস। ফেব্রুয়ারি মার্চ একটু ভালো সাইডিং, আরো ভালো সাইড, তখন জঙ্গল সব পাতা ছড়ে যায়, আচ্ছা আচ্ছা। শুকিয়ে যায়, তখন মানে অনেক ডিস্টেন্স পর্যন্ত ভিউটা পাওয়া ভিউটা যায়। পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ। যেখানে গ্রাসল্যান্ড আছে না, সব কারণে গ্রাসল্যান্ড সাইডে থাকে। আচ্ছা আর এখানে সরকারিভাবে সল্ট দেওয়া হয় টাওয়ারে, সরকারিভাবে টোটাল বক্স টাইগার হিসেবে 2 জায়গায় সাফারি মানে টুরিস্টের জন্য নুন দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ। একটা হচ্ছে 23 মাইল টাওয়ার, একটা 25 মাইল টাওয়ার সরকারিভাবে। আচ্ছা এটা হচ্ছে আমরা গেছিলাম 25 মাইল টাওয়ার। আচ্ছা। ঠিক আছে, ভালো থাকবেন, ঠিক আছে। আশা করি আবার দেখা হবে। হ্যাঁ অবশ্যই। আমরা সাফারি থেকে ফিরে এখন বাপ্পাদা, আমি, আমাদের দেবুদা সবাই মিলে একটু আড্ডা পর্ব চলছে। আমরা আজকে বিকেলে বেরিয়েছিলাম বক্সার টাইগার যে সাফারি আছে, জঙ্গল সাফারিতে। তো জঙ্গল সাফারি থেকে শুরু করে এবং সারা দিন বা এখনো পর্যন্ত আমাদের সাথে যিনি আছেন, তিনি এই হোমস্টের মালিক, ন্যাচারাল হার্ট হোমস্টে, একদম জয়ন্তী নদীর ধারে। আমরা তো সেগুলো কাভারেজ করেছি, পরবর্তীকালে ভিডিওতে পাবেন। তো আমরা তার সাথে কিছু কথোপকথন করতে চাইছি। এখানে জিনিসটা আপনি বাপ্পাদা, এখানে বাপ্পাদা রয়েছে, বাপ্পাদা একটু ভালো করেন। হ্যালো। আমাদেরকে গাড়ি থেকে যখন আমরা আসি, সেই রাস্তা থেকে রিসিভ করা থেকে শুরু করে সারাক্ষণ আমাদের সাথে গাইডার কাম বন্ধু। এবং সব থেকে বড় কথা, একটা হোমস্টে যখন আমরা আসি, যখন হোমস্টের মালিক যখন বন্ধুর মতো হয়ে যায়, তো আমরা খুব ফ্রি হয়ে যাই। এবং এখানে সেই ফিলটা আমরা পুরোপুরি করেছি বাপ্পাদা বন্ধুর মতো। আমরা আগেরবারেও আমাদের যে বন্ধুরা এসেছিলেন, বাপ্পাদা খুব কেয়ারটেক করেছিল। এবং এইবারেতেও শুরু থেকে এখন পর্যন্ত সবটাই থাকার চেষ্টা করছেন। আমাদের কোথায় ভালো, কোথায় অসুবিধা হচ্ছে, সুবিধা হচ্ছে, কোথায় কি খাবো না খাবো, এভরিথিং। এবং বাপ্পাদার থেকে আমরা কিছু কিছু জিনিস জানতে চাইবো। যে বাপ্পাদা, প্রথম কথা, আমরা আছি এখন জয়ন্ত নদীর ধারে, তাই না? জয়ন্তী প্রপার যে প্লেসটার একটু লোকেশনটা বলুন। এটা হচ্ছে হলো বক্সা টাইগার রিজার্ভ, ইস্ট ডিভিশন, জয়ন্তী। জয়ন্তীকে আরেকটা নামে চেনা যায়, যেটা হচ্ছে জয়ন্তীকে হচ্ছে কুইন অফ ডুয়ার্স বলে। বাহ, কুইন অফ ডুয়ার্স, ডুয়ার্সের রানী বলা হয় জয়ন্তীকে। একদম একদম। তো এটা হচ্ছে বক্সা টাইগার রিজার্ভের একটা এরিয়া। এটা একদম আমাদের জয়ন্তী নদীর কাছেই একদম। এটাই আমার হোমস্টেটার নাম হচ্ছে হলো নেচার হাট। নেচার হাট। আমার এটা এখানে পিডব্লিউডি অফিসের পাশেই, না? পিডব্লিউডি বাংলোর বাংলোর পাশে, কাছেই। যেটা আমার সরকারি এখানে হচ্ছে রুম আছে হচ্ছে হলো টোটাল হচ্ছে হলো 6টা রুম আছে। আচ্ছা, এ মোটামুটি আপনার ধরুন 22 জনের অ্যাকোমোডেশন আছে আমার কাছে। 22 জন। হ্যাঁ। প্রত্যেকটা রুমে 4জন করে তো মিনিমাম থাকতেই পারবে। আছে, ওটা একটু বড় ওটা। আচ্ছা, ওখানে একটা আছে। ওটা হচ্ছে 6 জন থাকতে পারবে আরামে একদম। আচ্ছা, এগুলো 4 বেড, ওগুলো সব ডবল বেডগুলো আছে, ডবল বেড ট্রিপল বেড আছে। 22 জন আসলে মোটামুটি কোনো রকম অসুবিধা হবে না। এবং সামনে অসম্ভব ভালো জায়গা রয়েছে, কোনো ব্যাপার নেই, একদম নদীর ধার। তো এখানে আসার যদি রাস্তাটা একটু বলেন, মানে আসতে গেলে সুবিধে কোনটা হবে? এটার আসার সুবিধা হচ্ছে, যদি বাই কারে আসতে হলে পরে ওই হাসিমারা ঢুকলে পরে হাসিমারা থেকে ওখান থেকে ঢুকে যেতে হবে ভেতর দিয়ে, হ্যামিল্টন কালচিনি হয়ে আসতে হবে, তাহলে অনেকটা শর্ট হয়। শর্ট হয়, হ্যাঁ। আর যদি হাইওয়ে দিয়ে আসেন, তাও একই ব্যাপার, 15 কিলোমিটার ডিফারেন্স হবে। ঠিক ঠিক।
ওই আর হচ্ছে যে ট্রেনে আসলে পরে আমরা সবসময় বলে দিই হচ্ছে হয় কাঞ্চনকন্যা নয় পদাতিক, দিয়ে আলিপুরদুয়ার নামবে, আলিপুরদুয়ার নামবে, আমরা এখান থেকে গাড়ি পাঠিয়ে দিই, পিক আপ পিক আপ করে নিয়ে চলে যাওয়া, ড্রপ করে দিই, আমরা করে দিই। বেশ। এবার হচ্ছে হলো ওই যে আরও ট্রেন আছে যেরকম আপনার আলিপুরদুয়ার নিয়ারেস্ট স্টেশন, হ্যাঁ, আলিপুরদুয়ার রেল স্টেশনে। বাই কারে এলে আলিপুরদুয়ারটারও একটা অনেক বড় গল্প। আলিপুরদুয়ারের হচ্ছে একটা ছোট্ট শহরের মধ্যে 4টা স্টেশন, আচ্ছা 4টে স্টেশন, 4টে স্টেশন আছে, নেই অন্য কোথাও এরকম 4টা স্টেশন একটা ছোট্ট শহরের মধ্যে নেই, আচ্ছা ওখানে 4টে স্টেশন আছে। আচ্ছা। তো এখানে মোটামুটি কি কি দেখার মতো জায়গা আছে যেখান থেকে বাই কারে করে যেটা আমরা এখানে হচ্ছে পারবে আপনি একজন ঘুরতে মানুষ। পারবেন, যেহেতু আপনারা আজকে আমরা একটা জায়গা ঘুরে আসলাম, একটা সাফারি করে আসলাম, ওইটাকে হচ্ছে হাতি টাওয়ার বলে, ওটাকে হাতিটা 25 মাইল টাওয়ার বলে, ওটার নামটা হাতি টাওয়ার, মানে ওখানে হাতির জন্য বিশেষজ্ঞ। ঠিক আছে। অ্যাকচুয়ালি কি হয়, সব থেকে বেশি হচ্ছে যত এনিমেলস আছে তার মধ্যে হচ্ছে হাতি সব থেকে বেশি মাইগ্রেট করে খাওয়ার প্রয়োজনের জন্য, ওই এক জায়গায় থাকে না যার জন্য। আর হচ্ছে যত গাছপালা আছে সব খাবে হাতি, এরকম কোনো ব্যাপার নেই, পার্টিকুলার কিছু গাছ আছে ওগুলোই খাবে, যার জন্য হাতি একটা জায়গায় থাকে না, স্টেবল হয় না ওরা। এছাড়া আর কি এখানে? আরো এখানে একটা পুকুরি লেক বলে একটা জায়গা আছে, একটা পাহাড়ের উপর একটা লেক আছে। আচ্ছা ওই লেকটা হচ্ছে আমরা হচ্ছে হোলি মানে পবিত্র লেক বলে আমরা ইসে করি, ওখানে ওই জলের মধ্যে কেউ, আমরা গ্রামের লোকরা কেউ পা দেয় না জলে, আচ্ছা আচ্ছা। আরে জল বাবা। পা দেবে না ওখানে। ওখানে অনেক ক্যাটফিশ আছে, অনেক বড় বড় ক্যাটফিশ আছে, অনেক বড় সাইজের আছে। ওখানে ওই মুড়ি দেওয়া হয়, ক্যাটফিশ গুলো খায়, ওখানে পুজো হয়, বছরে 2বার পুজো হয় ওখানে। এটা কত দূর এখান থেকে? এখান থেকে হচ্ছে হলো পড়বে হচ্ছে 8 কিলোমিটার। আচ্ছা ওটাও গাড়িতে, এগুলো গাড়ি যেতে দেবে না, যেগুলো গভর্নমেন্টের গাড়িগুলো আছে ওগুলোই যাবে। ওখানে হচ্ছে বুদ্ধ পূর্ণিমার সময় পুজো হয় একবার, আচ্ছা এটা বৌদ্ধিস্টদের একটা হলিফেস, অ্যাকচুয়ালি বৌদ্ধিস্টদের পুজো করেন ওই লেকটাকে। আর হচ্ছে হলো আমরা নর্মালি আমরা করি হচ্ছে ওই মাঘী পূর্ণিমার সময়, মাঘ মাসের পূর্ণিমাতে ওখানে বড় করে পুজো হয়। পুজো হয়। আচ্ছা ওই একটা গেল, একটা এদিকটাতে আছে হচ্ছে চুনিয়া ভুটিয়া বস্তি আর চুনিয়া ওয়াচ টাওয়ার আছে, দুটো ওয়াচ টাওয়ার আছে এই নদীটা ক্রস করে, আচ্ছা নদীটা ক্রস করে ওদিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওটা একটা জঙ্গল সাফারি। এমনিতে এখানে প্রতিটা লোকেশন, প্রতিটা মুহূর্ত ভালো লাগবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। হ্যাঁ সেটা তো অবশ্যই। তারপর হচ্ছে মহাকাল মন্দির আছে, মানে এখানে আসলে 2 দিনের একটা প্যাকেজ নিয়ে আসতে হবে। দুদিনে কমপ্লিট করা যাবে না সম্পূর্ণ, মানে 3 দিন লাগবে না? 2 নাইট 3 ডেজ হলে পরে ঠিক আছে। এবার যদি যারা সকালে যারা ওই তিস্তা তোষায় চলে আসে না, ওরা সকাল সকাল এখানে 7টার মধ্যে ঢুকে যায়, সকালে পুরো দিনটা পেয়ে যাচ্ছে। এবার যারা তিস্তা তোষায় আসে ওরা সবসময় খেয়াল করে কি একটা জিনিস করতে হয়, যে ফেরারটা করে হচ্ছে পদাতিক। এই পদাতিক হচ্ছে আলিপুরদুয়ার থেকে ছাড়বে হচ্ছে 5টা 40-এ, বিকেল। পরের দিনটাও পুরোটাই পাবে, যেদিনকে চলে যাবে সেদিনকেও পুরো দিনটাই পেয়ে যাচ্ছে, আচ্ছা তখন কমপ্লিট হয়ে যায়। মহাকাল মন্দিরে একবার যে যাবে, ওখানে পাহাড় নদী ঝর্ণা সব একসাথে, যে ওখানে যাবে ওর মনটা পুরোটাই ভরে যাবে একদম। ঠিক ঠিক আছে, পরের বার আমরা যাবো। আর দ্বিতীয় কথা হচ্ছে কি, এখানে হোমস্টেতে মোটামুটি খাওয়া দাওয়া থেকে শুরু করে কোনো চাপ নেই, সবটাই ওনাদের দায়িত্ব। আমরা আছি, মানে যথেষ্ট ভালো রান্নাবান্না, একদম A1, মানে ভাবা যাবে না, একটা বড় 5 স্টার হোটেলের মতোই মানে অ্যাকোমোডেশন এখানে আছে। আর সঙ্গে যেটা হচ্ছে কি, বাপ্পাদাকে আমরা এক্সট্রা করে পেয়েছি, আমাদেরকে প্রচণ্ড সময় দিয়েছে, এবং কালকে বলছিল তোমরা চলে গেলে আমার মনটা খারাপ হয়ে যাবে। এটা ভালো লাগে যখন আমরা ঘুরতে যাই, সবাই তো ব্যবসা করছে কিন্তু তাও একটা মিলেমিশে থাকাটা খুব বড় কথা। সুবিধে অসুবিধে, বর্তমানে কি হয়, মানে হোমস্টে জিনিসটাই হচ্ছে কি বাড়ির একটা atmosphere। বাড়ির অ্যাটমসফিয়ার দরকার ওখানে। একদম। যদি আমি এজ এ আপনারা ট্যুরিস্ট হিসেবে যদি আপনার সঙ্গে ট্রিট করি, তাহলে সেটা হোমস্টে না, তাহলে হোটেল হয়ে যাবে সেটা। ঠিক ঠিক। এটা রিসোর্ট হবে না, তো হোটেল হবে। হোমস্টে মানে হচ্ছে যে কেউ মালিক নেই ওখানে, সবাই বাড়ির মতো, সবাই বাড়ির রান্নাঘরে রান্নাঘরে ঢুকে যেতে হবে, কোনো সমস্যা নেই এখানে। ঠিক ঠিক। তো আমি একটা কথা বলবো, যে জয়ন্তী ট্যুর প্যাকেজ ট্যুর আসুন, জয়ন্তী সাথে বক্সার, মানে একটা বক্সারের মধ্যে জয়ন্তী পড়ে, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, অনেক কিছু পাবেন, নদী পাবেন, মানে জঙ্গল পাবেন, পাহাড় পাবেন, মানে প্রত্যেকটা মুহূর্ত ভালো লাগবে, অসাধারণ একটা ফিলিংস আছে। আর ফ্যামিলি নিয়ে আসুন, খুব ভালো সময় কাটবে। আর অবশ্যই জয়ন্তী এলে সময়টা হাতে থাকবেই না, মনে হয় থাকবেই না, আমরা তো সকাল থেকে বেরিয়ে তো সময় পেলাম না। আর জয়ন্তী এলে বাপ্পাদার যে হোমস্টে নেচার হার্টস, নাম্বারটা বাপ্পাদা স্ক্রিনের মধ্যে আমরা পরে দিয়ে দেবো, ঠিক আছে? যোগাযোগ করবেন, আমাদের চ্যানেলেও যোগাযোগ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর চিপ অ্যান্ড বেস্ট, মানে খুব বেশি চাপও নেই, অনেক বেশি রেন্ট ফেন্ট ব্যাপার নেই। তো সবাইকে আমি বলবো একটা কথা, যে একবার জয়ন্তী ঘুরে যান। আমার ফার্স্ট টাইম জয়ন্তী, ভীষণ ভালো লেগেছে। আমরা বারবার পাহাড়ে উঠি, দার্জিলিং যাই বা পুরী আমরা মানে করি, যখন যারা কলকাতার লোক যারা আমরা আছি, আমাদের দুটো ডেস্টিনেশন পুরী আর দার্জিলিং, আর কাছাকাছি হচ্ছে দীঘা আর সুন্দরবন বা বকখালি।
তো একবার জয়ন্তী আসুন, নেচারাল বিউটি কাকে বলে এটা আপনি এখানে দেখতে পাবেন। আর জয়ন্তী আসলে আমি পার্সোনালি বলবো যে বাপ্পাদার ফোন নাম্বার থাকবে, নেচার হার্টস, একদম ঘরোয়া একটা অ্যাটমসফিয়ার, আর তার সাথে বাপ্পাদাকে পাওয়া এটা একটা বড় ব্যাপার। আমাদের মানে টোটাল গাইড করে বা একটা বন্ধুত্ব সুলভ, ভীষণ ভালো লাগবে। সেদিন আমাদের এই সান্ধ্যকালীন আড্ডা চলেছিল বহুক্ষণ, এবং যা থেকে আপনারা এই বক্সা জয়ন্তী সম্পর্কে আরো অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারবেন। তাই পুরো জিনিসটা আমরা এই এপিসোডে আর দিলাম না, কারণ ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে। তাই বাকি আপডেটের জন্য অবশ্যই ফলো রাখুন আমাদের ইউটিউব চ্যানেলকে।